বর্ষাকাল। ভূমিকা। বাংলাদেশ একটি নদীমাতৃক ও ষড় ঋতুর দেশ। এদেশের প্রকৃতি ঋতুভেদে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। ৬টি ঋতুর মধ্যে বর্ষাকাল অন্যতম গুরুত্বপূর্ণ ও বৈশিষ্ট্যমণ্ডিত ঋতু। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বর্ষা নিয়ে আসে স্বস্তির পরশ। আষাঢ় ও শ্রাবণ এই ২ মাস জুড়ে বর্ষাকাল বিরাজ করে। এই সময়ে আকাশে কালো মেঘের আনাগোনা, টিপটিপ বৃষ্টি, কখনো মুষলধারে বৃষ্টিপাত, সব মিলিয়ে বর্ষাকাল প্রকৃতিকে নতুন প্রাণ দেয়। তবে এই ঋতু যেমন আশীর্বাদ বয়ে আনে, তেমনি কিছু সমস্যা ও দুর্ভোগও সৃষ্টি করে। বর্ষাকালের সময়কাল ও আবহাওয়া। বাংলাদেশে বর্ষাকাল সাধারণত বাংলা সনের আষাঢ় ও শ্রাবণ মাসে হয়ে থাকে। এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে। আকাশে প্রায়ই ঘন কালো মেঘ জমে থাকে এবং সূর্যের দেখা কম মেলে। কখনো হালকা গুড়ি বৃষ্টি, আবার কখনো টানা মুষলধারে বৃষ্টিকে চারপাশ ভিজে যায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে বলে আবহাওয়া স্যাঁতস্যাঁতে অনুভূত হয়। বর্ষাকালের বৃষ্টিপাত তাপমাত্রা কিছুটা কমিয়ে এনে গ্রীষ্মের ক্লান্তি দূর করে। তবে অতিবৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। বজ্রপাত ও ঝড়ো হাওয়ার ঘটনাও এই সময় বেশি ঘটে। মোট কথা, বর্ষাকালের আবহাওয়া কখনো শান্ত ও মনোরম, আবার কখনো ভয়াবহ রূপ ধারণ করে। বর্ষাকালে প্রকৃতির রূপ। বর্ষাকালে প্রকৃতি যেন নতুন করে জেগে ওঠে। দীর্ঘদিনের রুক্ষতা ও ধুলোমলিন ভাব দূর হয়ে চারিদিকে সবুজের সমারোহ দেখা যায়। গাছের পাতা ধুয়ে মুছে উজ্জ্বল হয়ে ওঠে। মাঠ ঘাট বন জঙ্গল পাহাড় টিলা সব জায়গায় প্রাণের সঞ্চার হয়। শুকিয়ে যাওয়া খাল বিল আবার পানিতে ভরে ওঠে। নদনদীগুলো প্রবল স্রোতে ছুটে চলে। পাখিরা আনন্দে ডানা মেলে উড়ে বেড়ায়। ব্যাঙের ডাক, ঝিঝি পোকার শব্দ বর্ষার পরিবেশকে আরও জীবন্ত করে তোলে। বর্ষাকালের এই সবুজ প্রকৃতি মানুষের মনকে প্রশান্ত করে। কবি ও সাহিত্যিকদের কলমে বর্ষা বারবার নতুন রূপে ধরা দেয়। প্রকৃতপক্ষে বর্ষাকাল প্রকৃতির সৌন্দর্যকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেয়। কৃষিকাজে বর্ষাকালের ভূমিকা। বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। বর্ষাকাল কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় জমিতে সেচের প্রয়োজন কমে যায়। কৃষকরা আমন ধান, পাট, আউশ ধান সহ বিভিন্ন ফসল চাষ করে থাকেন। বর্ষার পানি জমিকে উর্বর করে তোলে এবং ফসলের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। বিশেষ করে ধান চাষের জন্য বর্ষার বিকল্প নেই। পাট উৎপাদনেও বর্ষাকালের ভূমিকা অপরিসীম। তবে অতিবৃষ্টি হলে কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হয়। বন্যার কারণে ফসল নষ্ট হয় এবং কৃষকের কষ্ট বৃথা যেতে পারে। তবুও সামগ্রিকভাবে বলা যায়, বর্ষাকাল কৃষির প্রাণ এবং এদেশের খাদ্য নিরাপত্তা অনেকাংশে বর্ষার ওপর নির্ভরশীল। নদ-নদী ও জলাশয়ের অবস্থা। বর্ষাকালে নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পায়। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে নদীগুলো পরিপূর্ণ হয়ে ওঠে। শুকনো খাল বিল পুকুর দিঘি আবার জীবন্ত হয়ে ওঠে। নৌকা চলাচল সহজ হয় এবং গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় নদীপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে নদীর পানি অতিরিক্ত বেড়ে গেলে বন্যার সৃষ্টি হয়। অনেক সময় নদী ভাঙন দেখা যায়, ফলে অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়ে। এছাড়াও বর্ষাকালে মাছের প্রজনন বৃদ্ধি পায়, যা মৎস্য সম্পদের জন্য উপকারী। তাই নদ-নদীর ক্ষেত্রে বর্ষাকাল যেমন আশীর্বাদ, তেমনি ভয়াবহ বিপদের কারণও হতে পারে। মানুষের দৈনন্দিন জীবন। বর্ষাকাল মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে। শহরাঞ্চলে জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। যানজট বৃদ্ধি পায় এবং কর্মজীবী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। গ্রামাঞ্চলে কাঁচা রাস্তা কাদায় ভরে যায়। কৃষক, শ্রমজীবী ও শিক্ষার্থীদের চলাফেরা কঠিন হয়ে ওঠে। অনেক সময় কাজকর্ম বন্ধ রাখতে হয়। তবে বর্ষার শীতল আবহাওয়া মানুষকে স্বস্তি দেয়। গ্রীষ্মের ক্লান্তি দূর হয় এবং জীবনযাত্রায় এক ধরনের প্রশান্তি আসে। এই ঋতু মানুষের জীবনে ভিন্ন এক অভিজ্ঞতা নিয়ে আসে। রোগবালাই ও স্বাস্থ্য ঝুঁকি। বর্ষাকালে নানা ধরনের রোগবালাই দেখা যায়। জলবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েডের প্রকোপ বাড়ে। এছাড়া ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগও এই সময় বেশি হয়। জলাবদ্ধতার কারণে মশার বংশবিস্তার ঘটে, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হয়। সচেতন থাকলে বর্ষাকালের স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। শিক্ষার্থীদের জীবন। বর্ষাকাল শিক্ষার্থীদের জীবনে মিশ্র প্রভাব ফেলে। অতিবৃষ্টির কারণে অনেক সময় স্কুল কলেজে যাতায়াত কষ্টকর হয়ে ওঠে। বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়ে। তবে বর্ষার মনোরম পরিবেশ পড়াশোনার জন্য উপযোগী। শীতল আবহাওয়ায় মনোযোগ বৃদ্ধি পায়। জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে পড়াশোনা শিক্ষার্থীদের মনে এক ধরনের প্রশান্তি আনে।
পরীক্ষার সময় বর্ষা হলে কিছুটা অসুবিধা হলেও সামগ্রিকভাবে বর্ষাকাল শিক্ষাজীবনের স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে। বর্ষাকালের আনন্দ ও উৎসব। বর্ষাকাল শুধু কষ্ট নয়, আনন্দেরও ঋতু। শিশু-কিশোররা বৃষ্টিতে ভিজে খেলাধুলা করে আনন্দ পায়। গ্রাম বাংলায় নৌকা ভ্রমণ, মাছ ধরা ইত্যাদি বর্ষার বিশেষ আকর্ষণ। খাবারের দিক থেকেও বর্ষার আলাদা স্বাদ আছে। পান্তা ইলিশ, খিচুড়ি, ভাজা মাছ এই ঋতুর জনপ্রিয় খাবার। সাহিত্য, গান ও কবিতায় বর্ষা বিশেষ স্থান দখল করে আছে। বর্ষাকাল মানুষের মনে এক ধরনের রোম্যান্টিক ও আবেগঘন অনুভূতি সৃষ্টি করে। বর্ষাকালের ক্ষতিকর দিক। বর্ষাকালের প্রধান ক্ষতিকর দিক হল বন্যা। অতিবৃষ্টির ফলে নদী উপচে পড়ে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ঘরবাড়ি, ফসল ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। নদী ভাঙনের কারণে বহু মানুষ সর্বস্ব হারায়। শহরে জলাবদ্ধতা জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। এছাড়া বজ্রপাত ও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটে। তাই বর্ষাকালের ক্ষতিকর দিকগুলো আমাদের সচেতনভাবে মোকাবিলা করতে হয়। বর্ষাকাল ও পরিবেশগত গুরুত্ব। বর্ষাকাল পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃষ্টির পানি মাটি ও বায়ুর দূষণ কমাতে সাহায্য করে। ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি পায়। গাছপালা ও বনাঞ্চল বর্ষার পানিতে নতুন জীবন লাভ করে। জীববৈচিত্র্য সংরক্ষণে বর্ষার ভূমিকা অপরিসীম। জলবায়ু পরিবর্তনের এই সময়ে বর্ষাকালের সঠিক ব্যবস্থাপনা পরিবেশ রক্ষায় সহায়ক হতে পারে। উপসংহার। বর্ষাকাল আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন প্রকৃতি ও কৃষির জন্য আশীর্বাদ, তেমনি অতিবৃষ্টির কারণে দুর্ভোগও বয়ে আনে। সঠিক পরিকল্পনা, সচেতনতা ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে আমরা বর্ষাকালের সুফল ভোগ করতে পারি এবং ক্ষতিকর দিকগুলো কমাতে পারি। তাই বর্ষাকালকে ভালোভাবে গ্রহণ করাই আমাদের কর্তব্য।